अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि अलिय्यिज़्ज़ाति अज़ीमिस्सिफ़ाति समीइस्सिमाति कबीरिश्शान जलीलिल क़द्रि रफ़ीइज़्ज़िक्रि मुताइल अम्रि जलील बुरहान फ़ख़ीमिल इस्मि अज़ीज़िल अलीमि वसीइल हिल्मि कसीरिल गुफ़रान सरीइल हिसाबि शदीदिल इक़ाबि अलीमिल अज़ाबि अज़ीज़िस सुल्तान जमीलिस सनाइ जज़ीलिल अताइ मुजीबिद दुआइ अमीमिल इहसान व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइज़ क़ाल इब्राहीम रब्बि अरिनी कैफ़ तुह्यिल मौता क़ाल अवलम तु'मिन क़ाल बला वलाकिन लियत्मइन्न क़ल्बी وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول تمہیں جنات فول ہے
রাসূল তুমি জান্নাতি ফুল সৌরভে তাই হয়েছি বেকুল উপমা তাই কি দিয়ে দেব তাই তো হয়েছি বেকুল হে রাসূল তুমি জান্নাতি ফুল একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাতে চাঁদ দিনে সূর্য সবই যে আল্লাহ তোমার দান রাতে চাঁদ দিনে সূর্য সবই যে আল্লাহ তোমার দান নদী ও সাগর পাহাড় পর্বত ডেকে ডেকে গায় তোমার গান আল্লাহ 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 কি যে মধুর নাম কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনের কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান তাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে
জমিনের মাটি আমার হবে গোরস্থান। গহনগাছি পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিকী এক বিরাট ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব সরকার। আমার মামা অত্যন্ত আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। আমি খুব খুশি আমার মামা হাজির এবং উপস্থিত রয়েছেন প্রধান মেহমান হিসেবে আমাদের অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ মাজিদুর রহমান জুয়েল সাহেব। প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের বন্ধু নিয়ামুল হক বিপ্লবী এবং তৃতীয় বক্তা যিনি ছিলেন আমার ওস্তাদ হবেন আলহাজ হেমায়েতুল ইসলাম। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কাছের মানুষ, দূরের মানুষ, এলাকার মানুষ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কি দূরের মানুষ না কাছের মানুষ? বাসা কোথায় আমার? জয়রামপুর খনাহার আমার বাসা। আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের সামনে বয়ান করতেছে। আপনারা সকলে খুশি না বেজার? শুধু মনে করতেছেন এখানে ওয়াজ করতেছি, সকালবেলা একটা ওয়াজ করে আসছি 10টা থেকে 12টা। আচ্ছা ঠিক আছে, থাকে না। আচ্ছা যাই হোক, আপনারা এলাকার মানুষ, কাছের মানুষ, আপনাদের সামনে কথা বলতেছি, এটা আমার অত্যন্ত ভালো লাগতেছে। সকলেই পরিচিত মুখ সবগুলো। সর্বপ্রথম সেই মহামণি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে জুমার দিন, পবিত্র একটি দিন, এই দিনে আপনাকে আমাকে কবুল করে কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দিলেন। যে মালিক তৌফিক দিলেন সে মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, মহারাসূলের প্রতি, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা আর বেশি যাব না, ওয়াজের দিকে যাব, সময় যেহেতু বেশি নেই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা এসেছি, দুনিয়াটা কি স্থায়ী জায়গা না অস্থায়ী জায়গা? অস্থায়ী জায়গা। কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে। এই দুনিয়াটা হচ্ছে স্বপ্ন, দুনিয়াটা কি, আর আখিরাতটা হচ্ছে বাস্তব প্র্যাকটিক্যাল একটা লাইফ আমাদের সামনে। অস্পষ্ট না সুস্পষ্ট? জোরে বলেন, সুস্পষ্ট। দুনিয়াতে থাকলাম, ভালো থাকলাম, কিন্তু আখিরাতকে নষ্ট করে দিলাম, কি কামিয়াব হওয়া যাবে? দুনিয়াতেও ভালো থাকতে হবে, আখিরাতেও মধ্যে ভালো থাকতে হবে, এটার নাম হচ্ছে কামিয়াব, ঠিক কিনা? এই জন্য প্রত্যেক আম্বিয়া কিরাম দোয়া করেছেন আল্লাহর দরবারে। কি দোয়া? আম্বিয়া কিরাম দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনটাও তুমি আমার সুখময় করে দাও, আখিরাতের জীবনটাও সুখময় করে দাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। এই দোয়া করেছেন আম্বিয়া কেরাম। তাহলে দুনিয়া তো সুখময় জীবন, আখিরাতের মধ্যে যদি সুখময় থাকে, আর জাহান্নাম থেকে আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচান, আর কিছু লাগে?
একরাম আল্লাহর কাছে মাফ চেয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক মানুষদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। কোন ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন নাকি? দেন নাই। মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। কারণ যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চায়, ওই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। হর গড়ি দে নেকে তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে বান্দা মাফ চায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন হবে চাইতে হবে কার কাছে বলেন? অনেক যুবক বিয়ে করেন নাই, নেককার স্ত্রী দরকার। নেককার স্ত্রী তো সমাজের মধ্যে পাওয়া খুব কঠিন না সহজ বলেন? খুব কঠিন। নেককার স্ত্রীর জন্য কিভাবে দোয়া চাইবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, এমন স্ত্রী তুমি আমাকে দান করো যে স্ত্রী দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। এই দোয়াটা কে শিখিয়ে দিয়েছেন বলেন? বান্দা যা কিছু প্রয়োজন চাইতে হবে কার কাছে? না খাজা বাবার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আদম পয়গম্বর গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সামান্য একটা ভুল। কি ভুল? জান্নাতের মধ্যে যখন তিনি ছিলেন, সামান্য একটা ভুল করার কারণে, গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাতের পোশাক তাকে খুলে নেওয়া হয়েছে। জান্নাতের পোশাক যখন খুলে নেওয়া হলো, আদম পয়গম্বর তার লজ্জার স্থানকে ঢাকার জন্য জান্নাতের গাছগুলোর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার লজ্জাস্থানকে ডাকতে শুরু করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, না আদম, তুমি যতই চেষ্টা করো তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারবে না, কারণ তোমার জান্নাতের পোশাক খুলে নেওয়া হয়েছে। দুনিয়াতে তাকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, উল্লাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে আদম হাওয়া, দুনিয়াতে চলে যাও। আমার পক্ষ থেকে যদি হেদায়েতের কোন কিতাব তোমাদের কাছে চলে যায়, এই কিতাবকে যারা ফলো করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। দুজন দু প্রান্তে পড়ে গেলেন। সারা পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, আদম পয়গম্বর পড়লেন শ্রীলঙ্কার শরণ দ্বীপে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন জেদ্দার মাটিতে। একজনের সঙ্গে আরেকজনের দেখা নাই। পৃথিবীর এক প্রান্তে একজন পড়লেন, আরেক প্রান্তে আরেকজন পড়ে গেলেন। আদমের সঙ্গে হাওয়ার দেখা নাই, হাওয়ার সঙ্গে আদমের দেখা নাই। কাঁদতে কাঁদতে 300 বছর যখন হয়ে গেল, চোখের কোণা পর্যন্ত গুলো ঘা হয়ে গেল। কিন্তু যখন ঘা হয়ে গেল, আল্লাহর কাছে মাফ চাইলেন। সেই দোয়াটা আমরা দোয়ার মধ্যে পড়ি কি পড়ি না? আমার সঙ্গে সকলেই ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম হাওয়া আদর কইরা বানাইয়া, আদম হাওয়া আদর কইরা বানাইয়া, কেমনে রইলা তুমি তারে ভুলিয়া, কেমনে রইলা তুমি তারে ভুলিয়া। আদম পয়গম্বর যখন
লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন দোয়া করলেন আয় আল্লাহ তাআলা নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করে দাও আমি তো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া যখন করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তারা দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিলেন। দোয়া চাইতে, মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক মানুষদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ফেরেশতাদের ক্ষমতা দেন নাই। এই জন্য বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে মাফ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় অনুযায়ী। যতটুকু আমাদেরকে সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এক সেকেন্ডও দেরি হবে না, মৃত্যুর সময় এক সেকেন্ডও পরে হবে না, যথা সময়ে মৃত্যু হবে। ঠিক না ঠিক বলে? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কিন্তু মৃত্যু যে হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নাকি? আমরা মৃত্যুবরণ করব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই চূড়ান্ত ফয়সালা কার? আল্লাহ পাকের। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। এমনকি এক আল্লাহ, আল্লাহ একজন না, দুইজন না, তিনজন, এই ব্যাপারেও কিন্তু ইখতিলাফ করে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শরীক করে কি করে না? হিন্দুরা শরীক করে না? নাস্তিকেরা বলে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, নাউজুবিল্লাহ। এর পিতারা বলে, নাস্তিকেরা বলে যে আল্লাহ বলতে কোনো কিছুই নেই, এই আকাশটা এমনি এমনি হয়েছে। আকাশটা কি এমনি এমনি হয়েছে না বানানেওয়ালা আছে? এই আমি কথা বলতেছি মাইকের মধ্যে, এর বানানেওয়ালা আছে না নাই? এই মোবাইলটা বানানেওয়ালা আছে না নাই? সামান্য একটা মোবাইল যদি বানানেওয়ালা থাকতে পারে, এই আকাশটা, আকাশের কোনো খুঁটি আছে? আমরা বিল্ডিং বানালে, তৈরি করলে বিল্ডিংয়ের মধ্যে খুঁটি লাগে, খুঁটি ছাড়া কি ছাদ দিতে পারবে কেউ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল আকাশটাকে তৈরি করেছেন। সৌদি আরবে খুঁটি আছে নাকি? জোরে বলেন। আমেরিকায়? তাহলে আকাশটা ঝুলন্ত অবস্থায় আছে, এই আকাশের সৃষ্টিকর্তাকে আল্লাহ পাক। নাস্তিকরা বলে যে আল্লাহ তাআলা নেই, এই আকাশটা এমনি এমনি হয়েছে। একবার আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানায় নাস্তিকরা চ্যালেঞ্জ করেছে যে ইমাম আবু হানিফা, আল্লাহ বলতে কোনো কিছুই নেই, প্রমাণ আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ করে দেখান আল্লাহ আছে না নাই। নাস্তিকেরা কাকে বললেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের যিনি ইমাম, এমন একজন ইমাম যিনি 40 বছর লাগাতার এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। তো তার জামানায় নাস্তিকেরা এসে বলতেছে ইমাম আবু হানিফা, আল্লাহ বলতে কোনো কিছুই নেই, আকাশটা এমনি এমনি হয়েছে। যদি চান তাহলে প্রমাণ করে দেখান। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে, আগামীকালকে তোমাদের সঙ্গে মুনাজারা হবে, তর্ক বিতর্ক হবে। সময় নির্ধারণ করা হলো 4টার সময়। কয়টার সময়? সমস্ত এলাকার মানুষদেরকে ঢল পিটিয়ে দেওয়া হলো। নাস্তিকদের সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির আগামীকালকে মুনাজারা হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। সময় দেওয়া হয়েছে কয়টার সময়? নাস্তিকেরা সেখানে এসে উপস্থিত, সাধারণ মানুষরা সেখানে এসেছে যে আজকে তর্ক বিতর্ক হবে, খেলা হবে, ফাইনাল খেলা ইমাম আবু হানিফা আর নাস্তিকদের। 4টার সময় সময় দেওয়া হয়েছে, সকলে উপস্থিত হয়েছে, কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাই। নাস্তিকরা তো হাসতেছে, বলতেছে তোমাদের ইমাম খুব ভয় পেয়ে গেছে, আসবে না, আমাদের সঙ্গে পারবে না তো। কিন্তু ইমাম আবু হানিফা কি জন্য দেরি করেছেন কেউ তো জানে না। 4টার সময় দেওয়া হয়েছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, নাস্তিকরা সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ মানুষের সমাগম। মুসলমানেরা তো টেনশনের মধ্যে পড়ে গেছে, ইমাম আবু হানিফা এখনো কেন আসতেছে না? 2 ঘন্টা পার হয়ে গেছে। 2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব আপনি 2 ঘন্টা কেন লেট করে আসলেন, ভয় পেয়েছেন নাকি? বলে না, ভয় তো পাই নাই, কিন্তু আমার বাসা হচ্ছে দজলা নদীর অপর প্রান্তে, নদী পার হব কিভাবে, কোনো নৌকা পেলাম না। আমি নদীর কিনারে এসে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখলাম কোনো
নৌকা নেই, কোন মাঝি নেই, কিভাবে আসবো? দেখলাম পানির ভিতরে থেকে কিছু কাঠ তক্তা ভেসে উঠলো, অনেকগুলো তক্তা ভেসে উঠলো। একটা তক্তার সঙ্গে আরেকটা তক্তা জোড়া লেগে গেল, একটা নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া নৌকাটা আমাকে নদীর অপর প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে আসলো। এই কারণে আমার দেরি হয়ে গেল। এই কথা যখন বললেন, নাস্তিকেরা বলতেছে, হুজুর আপনাকে আমরা অনেক বিচক্ষণ মানুষ মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আপনি তো ছোট্ট বাচ্চার মতো কথা বলতেছেন। বলে কেন? বলে একটা নৌকা তো বানানে ওলা ছাড়া কোনোদিন হতে পারে না, আর মাঝি ছাড়া কোনোদিন নৌকা তো আপনাকে নিয়ে আসতে পারে না। ইমাম আবু হানিফা বললেন, ওরে নাস্তিকের দল, তোমাদের প্রশ্নের জবাব তো হয়ে গেছে। সামান্য একটা নৌকা যদি বানানে ওলা ছাড়া যদি না হতে পারে, যদি মাঝি ছাড়া আমাকে যদি না নিয়ে আসতে পারে, এই সুবিশাল আকাশটা ঝুলন্ত অবস্থায় আছে, কোনো খুঁটি নাই, এই আকাশেরও তো একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হচ্ছে মহান রব্বুল আলামিন। এই কথা যখন বললেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুক্তির কাছে নাস্তিকেরা হেরে গেল। অসংখ্য মানুষ সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ বানিয়েছেন কে বলেন? জমিন কে বানিয়েছেন? রাত কে বানিয়েছেন? দিন কে বানিয়েছেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওহে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন। ঠিক কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কোথায় আছেন বলেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে সমাসীন রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি নাম জপে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নাম। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, যারা কি অজানা। আমরা তোমারি গোলাম গো, অন্য
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ আছেন না নাই? আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ পাক। সম্মানিত হাজরিন, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। মৃত্যুবরণ করতে হবে না? হবে। মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন, এই বিশ্বাস আমাদের আছে তো? যদি বিশ্বাস না থাকে মুমিন না কাফের? জোরে বলেন, কাফের হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন সমুদ্রের কিনারে গেলেন। সমুদ্রের কিনারে গিয়ে দেখলেন যে একটা মৃত গাধা পড়ে আছে। এই মৃত গাধার থেকে গোশতগুলো ভক্ষণ করে করে চলে যায় সমুদ্রের প্রাণীগুলো। তিনি তাকিয়ে রইলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আবার দেখলেন যে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা এই মৃত গাধা থেকে গোশতগুলো খেয়ে খেয়ে চলে যায়। আবার কিছুক্ষণ পরে দেখলেন আকাশ থেকে পাখিগুলো এসে তার গোশতগুলো ভক্ষণ করে চলে যায়। কোরআনের মধ্যে এই ঘটনা রয়েছে। তো তার মনের ভিতরে তার বাসনা জাগলো যে এই প্রাণী থেকে সমুদ্রে মাছ গোশতগুলো খেয়ে খেয়ে চলে যায়, এই মৃত প্রাণীর আবার বন জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে চলে যায়, আকাশের পাখিগুলো খেয়ে চলে যায়। আল্লাহ পাক তো মৃত্যুর পরে আবার জীবিত করবেন প্রত্যেকটা প্রাণীকে। তো এই প্রাণীকে কিভাবে জীবিত করবেন তার মনের ভিতরে একটা কল্পনা জাগলো। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই মৃত গাধাকে যখন দেখলেন তারা গোশত ভক্ষণ করে চলে যায় অনেক প্রাণী, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, মৃত্যুর পরে আবার আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু কলবের প্রশান্তির জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আচ্ছা ঠিক আছে, তুমি 4টা প্রাণী ধরো, 4টা পাখি ধরো। তিনি 4টা পাখি ধরলেন, ময়ূর, কাক আর কবুতর। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এবার তুমি 4টা পাখিকে তুমি জবাই করো, গোশতগুলো টুকরো টুকরো করো। গোশতগুলো টুকরো টুকরো করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এরপর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। পয়গম্বর, এই 4টা প্রাণীর গোশতগুলো তুমি উলটপালট করে 4টা পাহাড়ের মধ্যে রেখে দাও। 4টা পাহাড়ের মধ্যে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এবার তুমি 4টা প্রাণীর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাহাড়ের মধ্যে যখন এই 4টা প্রাণীর গোশতগুলো উলটপালট করে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন তিনি ডাক দিলেন, ময়ূর, তুমি আমার সামনে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে ময়ূর জীবিত হয়ে তার সামনে হাজির হয়ে গেল। কাককে যখন ডাকলেন, কাকের গোশতগুলো একত্রিত হয়
জীবিত হয়ে তার সামনে চলে আসলো। কবুতরকে যখন ডাক দিলেন কবুতরের সামনে হাজির হয়ে গেল। মোরগকে যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে মোরগ জীবিত হয়ে তার সামনে হাজির হয়ে গেল। আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন। আমরা জমিনের মধ্যে বছরে একটা সময় আসে, জমিনের মধ্যে আমরা আলু লাগাই। আলুটা বড় হলে পরে আলুটা কেটে টুকরো টুকরো করে চার পাঁচ টুকরো লাগাই কি লাগাই না? কিন্তু যে আলুটা লাগাইলাম 4-5 মাস পরে সেই আলুটা পাওয়া যায় না, কি বলেন? পাওয়া যায় না, গলে যায়, পচে যায়। কিন্তু সেই আলু থেকে আল্লাহ পাক 10-20টা আলু পয়দা করেন কি করেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলু থেকে 10টা-20টা আলু তৈরি করতে পারলেন এবং সেই আলুটাকে পচাইয়া দিলেন, সেই আল্লাহ পাক আপনাকে আমাকে মৃত্যুর পরে কি আবার জীবিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন। আমাদের রবকে, আমাদেরকে কে জীবিত করবেন? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা এসেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এসেছি, এরপরে আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। বান্দারে 1 সেকেন্ডও দেরি হবে না, 1 সেকেন্ডেও আগে হবে না তোমার মৃত্যু। মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এই মৃত্যুর ভয়ে তুমি যদি সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকো, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আবার মৃত্যুর ভয়ে তুমি যদি আকাশ পানে লুকিয়ে থাকো, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমার সাথেই আছে যতই করো বাহানা, মরণ তোমার সাথেই আছে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে দায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে দায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো। কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হবে কি হবে না? আমার মৃত্যু আপনার মৃত্যু যখন হবে তখন মসজিদে এলান হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলে? একদিন সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? ইদ্রিস আলাইহিস সালাম
তিনি প্রত্যেকটা দিন রোজা রাখতেন আর এত আমল করতেন, তার আমলগুলো প্রত্যেক দিন আসমানের উপরে উঠিয়ে নেওয়া হতো। একদিন মালাকুল মাউত আজরাইল আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমি একটু আপনার বন্ধু আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন, যাও। মালাকুল মাউত মানুষের আকৃতি ধারণ করে, মানুষের বেশ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান্নাতি খাবার নিয়ে আসছে ইফতারের পূর্ব মুহূর্তে। তো ইদ্রিস আলাইহিস সালাম তাকে মানুষের সুরত দেখে মনে করছে এটা মানুষ। এটা কি আসলে কি মানুষ না ফেরেশতা? কে? মালাকুল মাউত আজরাইল। তো জান্নাতি খাবার যখন নিয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করবেন, এমন সময় তাকে বলতেছেন তুমি আমার সঙ্গে খাও। ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে? তিনি চুপ করে রইলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি করলেন, ইফতারি করার পরে আবার ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হয়ে গেলেন। পরের দিন যখন হয়ে গেল, মালাকুল মাউত ওইখানেই বসে রয়েছে। সকালবেলা যখন হয়ে গেছে, ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এই ব্যক্তির কালকে আসছে, তখন থেকে আমার সামনে বসে আছে। তো তাকে নিয়ে তিনি সফর করতে বের হলেন। সফরে যখন বের হয়েছেন, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে সফরের মধ্যে, ওই লোকটাকে নিয়ে আসলে লোকটা তো মানুষ না, সে কে? মালাকুল মাউত আজরাইল। দিনের মধ্যে এমন কিছু আশ্চর্য কাহিনী দেখতে পেলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তার কাছ থেকে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি আমার সঙ্গে 3 দিন ধরে আছো, তুমি আসলে কি মানুষ না অন্য কোনো প্রাণী? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত, আমি তো শুনেছি তুমি তো জানটা কবজ করো মানুষের, 3 দিন ধরে আমার সঙ্গে থাকলা, আমি তো দেখলাম না তুমি কোনো প্রাণীর জান কবজ করলে। মালাকুল মাউত বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, 3 দিনে আমি অনেক জান কবজ করেছি, আপনি টের পাননি। কারণ মানুষের পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত জীবজন্তু রয়েছে, তাদের রূহগুলো আমার কাছে দস্তরখানের মতো। দস্তরখানের মধ্যে যখন আমরা ভাত খাই, প্লেটের মধ্যে ভাত নেই, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমরা খাওয়া করি। মালাকুল মাউত বলে, দস্তরখানের মতো তাদের রূহগুলো আমার কাছে, আমি অনেকগুলো জান কবজ করেছি, কিন্তু আপনি টের পাননি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত, আমি একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্টদায়ক, আমি একটু অনুভব করতে চাই, তুমি আমার জানটা কবজ করো। মালাকুল মাউত বললেন, আমি তো আল্লাহর অনুমতি ব্যতীত আমি জান কারো কবজ করি না, আপনি আল্লাহর কাছে অনুমতি নেন। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আল্লাহ আমি একটু জানতে চাই, বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। আল্লাহ পাক মালাকুল মাউতকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি তার জানটা কবজ করো। মালাকুল মাউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা যখন কবজ করলেন, কবজ করার পরে কান্না শুরু করলেন মালাকুল মাউত, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার পয়গম্বরের জানটা আপনি ফেরত দেন। তারপর আল্লাহ পাক কবুল করলেন, আবার জানটা ফিরিয়ে দেওয়া হলো। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার জানটা তো কবজ করা হয়েছিল, মৃত্যুর সময় আপনি কেমন কষ্ট অনুভব করতে পেরেছিলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত, তুমি যখন আমার জানটা কবজ করেছিলে, তখন আমি এমন কষ্ট অনুভব করতে পেরেছিলাম, একজন জীবন্ত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো টেনে টেনে আনলে যেমন কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট আমি অনুভব করতে পেরেছি। আমার বন্ধুগণ, একজন পয়গম্বরের যদি এত কষ্ট হয়, দুনিয়া থেকে যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের কষ্ট কম হবে না বেশি হবে? বলেন, বেশি হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত, আমার একটু মনের আশা, আমি একটু জাহান্নাম দেখবো, জাহান্নামের আযাবগুলো দেখবো। মালাকুল মাউত বললেন, আমি তো আল্লাহর অনুমতি ব্যতীত আপনাকে জাহান্নাম দেখাতে পারবো না। আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। জাহান্নামে তাকে নিয়ে গেলেন, জাহান্নামের কিছু দৃশ্য তাকে দেখালেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার মনের বাসনা, আমি একটু জান্নাত দেখবো। কি দেখবো? আল্লাহর কাছে প্রার্থনা যখন করলেন, ও
অনুমতি দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে যখন জুতা পরিধান করে ইদ্রিস পয়গম্বর যখন ঢুকলেন, জুতাগুলো জান্নাতের ভিতরে রেখে বাইরে চলে আসলেন। মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, আমি তো জান্নাতের ভিতরে ঢুকেছিলাম, কিন্তু জুতাগুলো আমি ছেড়ে এসেছি, একটু আনতে যাব, বলে যান। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন ঢুকেছেন, আর বের হয় না। মালাকুল মাউত চিৎকার করতেছে, পয়গম্বর আপনি কেন বের হইতেছেন না, বের হন। বলে, না, আমি আর কখনো বের হব না, কারণ আল্লাহ পাক বলেছেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। আমি মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ জাহান্নাম দেখবে, আমি জাহান্নাম দেখেছি। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে বান্দা একবার জান্নাতের ভিতরে ঢুকবে আর কখনো সে জান্নাত থেকে বের হবে না। সুতরাং যেহেতু আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, আর কখনো আমি বের হব না। আল্লাহু আকবার বলেন। কত চালাক নবী ছিলেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মৃত্যুর সময় আমার এমন আমি কষ্ট অনুভব করতে পেরেছি, একজন জীবন্ত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো টেনে টেনে আনলে যেমন কষ্ট হয়, সেই কষ্ট আমি অনুভব করতে পেরেছি। আমার বন্ধুগণ, প্রত্যেক নবী মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন। আমার নবীজি তার যখন মৃত্যুর সময় হয়েছিল, তারও কিন্তু কষ্ট হয়েছে। মালাকুল মাউত বিশ্ব নবীর কাছে যখন আসলেন জান কবজ করার জন্য, ভিতরে যখন সালাম দিয়ে ঢুকলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে যখন ঢুকলেন, ঢোকার পরে মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি পৃথিবীতে যত মানুষের জান কবজ করেছি, যত প্রাণীর জান কবজ করেছি, আজকে সবচেয়ে আসান তরিকা সহজ করে আপনার জানটা কবজ করব, আপনি কোনো চিন্তা করবেন না। জান কবজ করার জন্য যখন মালাকুল মাউত আজরাইল বিশ্বনবীর বুকের উপরে হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী চিৎকার মেরে হাতটা সরিয়ে দিলেন। দ্বিতীয়বার যখন জান কবজ করার জন্য আবার হাতটা দিলেন, আবার তিনি হাতটা সরিয়ে দিলেন। তৃতীয়বার যখন আবার হাতটা দিলেন, আবার হাতটা সরিয়ে দিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত, তুমি যখন প্রথমবার জান কবজ করার জন্য আমার বুকের মধ্যে হাতটা দিয়েছিলে, মনে হয় ওই যে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। দ্বিতীয়বার যখন আমার বুকের উপরে হাতটা দিলে, আমার মনে হলো ওই আসমানটা বুকের উপরে আমার চাপিয়ে দিয়েছো। তৃতীয়বার যখন জান কবজ করার জন্য বুকের মধ্যে হাতটা দিলে, তখন আমার কাছে মনে হলো ওই উহুদ পাহাড় নয়, আসমান নয়, জমিন নয়, সারা পৃথিবীর সবকিছু তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। ওরে মালাকুল মাউত আজরাইল, এই যদি মৃত্যুর যন্ত্রণা হয়, সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে দাও, তবুও আমার উম্মতদেরকে তুমি মৃত্যুর সময় কষ্ট দিও না। বিশ্বনবী মৃত্যুর সময় উম্মতদেরকে ভুলেছেন? জোরে বলেন, বলেন না। আমরা ভুলেছি কি বলে নেই? রাসূলের প্রতি আমাদের মহব্বত কমে গেছে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারকে আমরা মনের মধ্যে নিয়েছি, আমরা লেবাসের মধ্যে নিয়েছি। রাসূলের চরিত্র আমাদের মধ্যে এখনো আসে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতকে আদর্শকে মানতে হবে। আল্লাহ পাক মানার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজরিন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এই চূড়ান্ত ফয়সালা কার? মালাকুল মউত কি মরবে না? মালাকুল মউত মরবে। সমস্ত প্রাণীর যখন জান কবজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, আরে কে কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আল্লাহ, পৃথিবীর সমস্ত প্রাণীর জান কবজ করে ফেলেছি, শুধু বাকি আছে জিনেরা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিনদেরকে মার, আর জিনদেরকে যত কষ্ট দিয়ে মারবি সবচেয়ে বেশি কষ্ট দিবি ইবলিস শয়তানকে। কাকে? ইবলিস শয়তানও জান কবজ করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বাকি আছে বল না। মালাকুল মাউত বলবে, আল্লাহ, শুধু
চারজন ফেরেশতা বাকি আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ পাক বলবেন তাদের তিনজনের জানটাও কবজ করো। তাদের তিনজনের জানটা কবজ করা হবে। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা। আর কে কে বাকি আছে বল। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আল্লাহ সকলের জান কবজ হয়ে গেছে, এখন শুধু বাকি আছি আমি আর আপনি তো হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত এবার তুমি তোমার নিজের জানটা কবজ করো। এই কথা যখন শুনবে মালাকুল মাউতের কাঁপুনি উঠে যাবে। মালাকুল মাউত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমি সবাইকে মারলাম, আমি কেন মরব? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, সুতরাং আমি তোমাকে মরতে বলেছি, তুমি মরো। সেদিন মালাকুল মাউত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে যদি জানতাম সবাইকে মারার পরে আমি মালাকুল মাউতকেও মরতে হবে, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতাম। আল্লাহ আপনি মানুষের জান কবজ করার দায়িত্বটা আমাকে দিয়েন না, এই দায়িত্বটা আপনি আমাকে দিয়েন না। আমার ভাই জিবরাইলকে আমার দায়িত্বটা দেন, আর তার ওহী বন্টন করার দায়িত্বটা আমাকে দেন। কিংবা আমার ভাই ইসরাফিলকে আমার দায়িত্বটা দেন, আর সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বটা আমাকে দেন। কিংবা আমার ভাই মিকাইলকে আমার দায়িত্বটা দেন, আর তার দায়িত্বটা আমাকে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে বলেছি, মর, কোনো কথা নেই। বিশ্বনবী বললেন, সেদিন মালাকুল মাউত নিজের জানটা নিজে কবজ করবে। এমন একটা বিকট জান্নাত জাহান্নামের মাঝখানে এমন একটা বিকট আওয়াজ দিবে, এই আওয়াজ যদি কোনো পৃথিবীর মানুষ শুনতে পারে বেঁচে থাকতো তাহলে ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়া লাগতো না। মালাকুল মাউত আজরাইলের চিৎকারের আওয়াজে সবাই কানের পর্দা ফেটে মারা যেত। আমার বন্ধুগণ, মালাকুল মাউত মরবে, আমাদেরকে মরতে হবে কিনা বলেন, জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে। বোন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওয়াজ কি চলবে না, বন্ধ করে দিব? জোরে বলেন। মা বোনেরা আসছে তো নাকি? তো সরাসরি দেখতে পাচ্ছি মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আজকে সামান্য একটা হাদিস বলবো, এই হাদিসের ব্যাখ্যা আমি করব। 28 তারিখে আমার মণিপুরে মাহফিল রয়েছে, ওই মাহফিলে ইনশাল্লাহ বলবো। সময় যেহেতু বেশি নেই, সামান্য একটু টাচ দিব। 10:15 পর্যন্ত আমার সময় দেওয়া হয়েছে, 10:05 বাজে। মণিপুরে 28 তারিখে মাহফিল আছে, আমরা সকলে যাবো তো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আবার রাইহাইতে মাহফিল আছে কয় তারিখের জন্য? 4 তারিখে, মনে হয় 4 তারিখে। আবার আমাদের উত্তরপাড়া, জয়রামপুর উত্তরপাড়ায় মাহফিল আছে 12 তারিখে। আমরা সকলে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা গুণ যদি কোন নারীর অর্জন হয়ে যায়, ওই নারীটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই নারীটা জান্নাতের মধ্যে যাবে। কয়টা গুণ? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নারীদের সম্পর্কে বলেন, কোন নারী যদি 4টা গুণ অর্জন হয়ে যায়, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হবে। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখতে হবে। নাম্বার 3, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে, সেই নারী রাসূল বলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। 1 নম্বর গুণ কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি বর্তমান সমাজের নারীরা নামাজ পড়ে? আজানের যখন সময় হয় না, আমাদের সময় স্টার জলসা স্টার প্লাস নিয়ে খুব ব্যস্ত। আছে না এরকম নারী? নামাজের কোনো ধার ধারে না, খবর নাই। স্বামী বাইরে থেকে কাজ করে আসছে, ক্লান্ত শরীর নিয়ে এসে বলতেছে স্ত্রী একটু খাবার দাও। তো স্ত্রী তো টিভি দেখতেছে, টেলিভিশন। স্ত্রী বলতেছে ওইখানেই আছে, তুলে খাও। এরকম মহিলা আছে না নাই? সন্তান স্কুল থেকে আসছে, এসে বলতেছে মা একটু খাবার দাও। সন্তানকে খুব খিদা লাগছে। মা বলতেছে বাবা আমি দেখতেছি, দেখো না তুমি, আমি স্টার জলসা দেখতেছি, তুমি ওইখানে আছে, তুলে খাও। আছে না নাই? ওদের নামাজ রোজা স্বামী সংসার কিচ্ছু লাগে না, স্টার জলসা স্টার প্লাস দিলেই খুশি। ঠিক কিনা? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না পাখি সিরিয়াল, স্টার জলসা কিরণ মালা বাঁধাইছে গোলমাল। ঠিক না বেঠিক? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদনের কয় তুমসে প্যার করতি হো। কাজের মেয়েরা আবার হিন্দি গান গায়। আছে না নাই? এই টেলিভিশন দেখলে 4টা জিনিস নষ্ট হয়। কয়টা জিনিস? আব্দুল খালেক শরীয়তপুরি উনি খুব সুন্দর ভাবে বলে। কয়টা জিনিস বলবো? নাম্বার 1, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় রে টিভির জ্বালায় ডিসেন্টিনা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় রে টিভির জ্বালায় ডিসেন্টিনা। ঠিক না বেঠিক? ইমান রাখা যায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি দেখতে দেখা যায়। ইমান রাখা যায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি দেখতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় রে টিভির জ্বালায় ডিসেন্টিনা। আবার কারা টিভি দেখে? বলে বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে। দেখে কি দেখে না? বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বেটিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক্স আর লিপস্টিক গালে মুখে মেখে। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় রে টিভির জ্বালায় ডিসেন্টিনাই। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় রে টিভির জ্বালায় ডিসেন্টিনাই। শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুনে আশা পর্যন্ত আমি বয়ান করছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে না শুনতে পারলো, মাহফিল তো আজকে শেষ না, আরো মাহফিল আছে তো, সমস্যা নেই ইনশাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে বর্তমান নারীরা নামাজের সময় যখন হয় টেলিভিশন নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? কিন্তু আগের নারীদের স্বভাব কি ছিল, বর্তমান নারীদের স্বভাব কি আমি তুলে ধরবো? চলে বলেন। বর্তমান নারীদের অবস্থা হচ্ছে, বাবা হাজী সাহেব হজ করে আসছে, চিন্তা করতেছে জীবনে যা কিছু করেছি অন্যায় করেছি, হাজী তো হইলাম, হজ তো করলাম,
আর জীবনে কোনো অপরাধ করব না, আর মেয়েকে একটা ধার্মিক চারিত্রবান ছেলের সঙ্গে বিয়ে দেব। তো বাবা ছেলে পছন্দ করে আসছে, ছেলে নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। ছেলে পছন্দ করে বাবা মেয়ের কাছে এসে বলতেছে, মা তোমার জন্য একটা সুন্দর পাত্র, ভদ্র একজন ছেলে নামাজি মুত্তাকি পছন্দ করে আসছে। মেয়ে বলতেছে, বাবা তোমার এত কষ্ট করে পছন্দ করার কি দরকার ছিল, আমি তো আগেই পছন্দ করে রাখছি। এরকম হচ্ছে সমাজে। চলে বলেন বাবার পছন্দ না, মেয়ে পছন্দ করতেছে, ওই ক্লাস 5 থেকে প্রেম। ও কি ক্লাস 5 থেকে প্রেম করা শুরু করে, কারণ বাবারা তো সতর্ক না, ছেড়ে দিয়েছে মেয়েদেরকে। এই তো কয়েকদিন আগে ভালোবাসা দিবস গেল, হায় রে হায়, ঘুঘু পাখির মতো রাস্তাঘাটে, পার্কে, কত জায়গায় বিয়ের আগেই এই সমস্ত কথা তো বলা যায় না। আমি আবার সব কথা বলতে পারি না, নিজেকে লজ্জা লাগে। তো কিছু কিছু বক্তা আছে একদম সব কিছু বলে ফেলে, আমাকে আবার নিজেকে লজ্জা লাগে। 14 ফেব্রুয়ারি গেল না, আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? প্রেম ভালোবাসা কি বিয়ের আগে হবে না বিয়ের পরে? জোরে বলেন। বিয়ের পরে ভালোবাসা, বৈধ ভালোবাসা হবে বিয়ের পরে। বৈধ ভালোবাসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ ভালোবাসা সম্পর্কে বলেন, যদি কোনো ব্যক্তি বৈধ ভালোবাসা মানুষের সামনে প্রকাশ করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, কিয়ামতের দিন তার কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বৈধ ভালোবাসায় যদি এত কঠিন হয়, রাসূল বলেছেন ভালোবাসা তুমি স্ত্রীকে দিবা ঘরের মধ্যে আড়ালে, না মানুষের সামনে? ঘরের মধ্যে আড়ালে প্রেম ভালোবাসা হবে। কিন্তু আজকে যে সমস্ত যুবক যুবতীরা, আমিও তো যুবক, আমার বয়স কি 40? জোরে বলেন। খুব কম বয়স না আমার, 25 বছর চলতেছে আমার, কম বয়স। আমিও তো ইচ্ছা করলে এই সমস্ত কর্মকাণ্ড করতে পারতাম। আমার যৌবন নাই নাকি? আছে না নাই? কিন্তু যৌবনকে কন্ট্রোল করতে হবে। যে ব্যক্তি যৌবনকে কন্ট্রোল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া নিচে স্থান দিবেন। তার মধ্যে হচ্ছে ওই যুবক যে যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করেছে। আল্লাহ তাআলা কি করেছে? না প্রেম করেছে? ইবাদত করতে হবে। তো বলতেছিলাম আগের নারীদের স্বভাব কি ছিল, বর্তমান নারীদের স্বভাব কি? সাদ আল আসওয়াদ আস সুলাইমি একজন সাহাবী ছিলেন। নাম কি বললাম? সাদ আস সুলাইমি একজন সাহাবী ছিলেন। এই সাহাবী ছিলেন খুব কালো একজন সাহাবী। কালো কি মানুষ না? জোরে বলেন। কালো কে বানান? ধলা কে বানান? চিকন কে বানান? লম্বা কে বানান? সব কার তৈরি, কাউকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকান না, কোন বান্দা কালো, কোন বান্দা ধলা, কে চিকন কে মোটা, এই দিকে তাকান না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকান না, বান্দার মালের দিকে তাকান না, আল্লাহ পাক বান্দার কলবের দিকে তাকান, কোন বান্দা কত বড় মুত্তাকি। ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন না আপনারা? মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, কালো একজন মানুষ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এত পছন্দ করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আল্লাহ পাক তো তার চেহারার দিকে তাকাননি। তিনি যখন আজান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিতেন, কণ্ঠ সুমধুর ছিল না। আজান দেওয়ার সময় সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, ভালো মতো স্পষ্ট হতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ফজরের আজান দেন নাই। রাসূল একজন নতুন একজন কণ্ঠস্বরওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করেছে। বলতেছে, বেলাল আজ থেকে তোমার আজান দেওয়ার দরকার নাই, নতুন মুয়াজ্জিন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়ে আসছি। কণ্ঠওয়ালা মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়েছে, আল্লাহর দরবারে আল্লাহর আরশের মধ্যে সে আজান পৌঁছে নাই। সকাল হয় না, সকাল হয় না। রাসূল টেনশনের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আজকে আজান দিয়েছে, আজান আরশের মধ্যে পৌঁছে নাই। যতক্ষণ বেলাল আজান না দিবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক সকাল করবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো পছন্দ করেছেন, তার চেহারার দিকে কি তাকাইছেন নাকি? চেহারার দিকে তাকাননি। আল্লাহ পাক তার কলবের দিকে তাকিয়েছেন। তিনি মুত্তাকি একজন মানুষ ছিলেন,
কালোদেরকে অবজ্ঞা করা যাবে না। কালো মানুষ, সাদা মানুষ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষ ছিলেন, কালো কুৎসিত একজন মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা মোটা ছিল, চুলগুলো মোটা মোটা ছিল, পা ফাটা, নাক চেপটা। এমন একজন মানুষ ছিলেন, কিন্তু পয়গম্বর ছিলেন না, আল্লাহর একজন খাঁটি একজন বান্দা ছিলেন। নাম কি? লুকমান আলাইহিস সালাম। কোরআনের মধ্যে সূরা লুকমান আছে না নাই? আল্লাহ পাক তাকে তো পছন্দ করেছিলেন, এত মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। কোরআনের মতো এই কিতাবের মধ্যে তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে এত পছন্দ করেছিলেন, তিনি যখন মানুষের সামনে কথা বলতেন, সমস্ত মানুষেরা তার সামনে এসে ভিড় করত, ভিড় জমাতো। লুকমান আলাইহিস সালাম একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন। তার মালিক একদিন মনে মনে চিন্তা করলো, আমার গোলাম হওয়া সত্ত্বেও সে যখন কথা বলে, তার কথা মানুষ শোনার জন্য কেন পাগল হয়ে যায়। একদিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মুরিদ ডেকে বললেন, গোলাম, তোমাকে আমি আজকে পরীক্ষা করব, তুমি একটা বকরি জবাই করো, বকরির মধ্যে সব তুমি আমার কাছে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে বকরির মধ্যে সবচেয়ে গোশতের দামি টুকরা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কলব নিয়ে আসলেন, আর তিনি জিহ্বা নিয়ে আসলেন। তারা মুনিব আবার ডাক দিয়ে বললেন, লুকমান, তুমি আরেকটা তুমি বকরি জবাই করো, বকরি জবাই করে বকরির সবচেয়ে গোশতের দামি টুকরা তুমি আমার কাছে নিয়ে আসো। দ্বিতীয়বার যখন তার মুনিব তাকে হুকুম করলেন, আবার তিনি জিহ্বা এবং কলব নিয়ে আসলেন। তার মুনিব তাকে জিজ্ঞেস করলেন, লুকমান, তোমাকে আমি প্রথমবার যখন বকরি জবাই করতে বললাম তুমি গোশতের সবচেয়ে দামি টুকরা আমার কাছে নিয়ে আসো, প্রথমবার তুমি কলব এবং জিহ্বা নিয়ে এসেছিলে। দ্বিতীয়বার যখন বললাম, দ্বিতীয়বার তোমার একই অবস্থা, তুমি কলব এবং জিহ্বাকে কেন নিয়ে আসলে? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুনিব, মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি টুকরা এই দুইটা, একটা হচ্ছে কলব আর একটা হচ্ছে জিহ্বা। এই কলবের মাধ্যমে মানুষ জাহান্নামের মধ্যে যাবে, এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আবার জিহ্বার কারণে মানুষ জান্নাতের মধ্যে যাবে। এই কলব দিয়ে, এই জিহ্বা দিয়ে আমরা মানুষের গীবত গাই কি গাই না? রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার থেকে মারাত্মক, মানুষের গীবত করা যাবে না, কিন্তু এই জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? তাহলে জিহ্বা এমন একটা নিয়ামত, এই সবচেয়ে গোশতের দামি টুকরা জিহ্বা। জিহ্বার কারণে রাসূল বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, একটা হলো জিহ্বার, একটা হচ্ছে লজ্জাস্থান, আমি রাসূল তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। কারণ জিহ্বা এমন একটা নিয়ামত, এমন একটা দামি গোশতের টুকরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় নতুন একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই সাহাবীর বদ অভ্যাস ছিল চুরি করা, জেনা করা, মদ্যপান করা। চুরি করা, জেনা করা, মদ্যপান করা আর মিথ্যা কথা বলা। রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নতুন মুসলমান হয়েছি, একবারে আমি সব কিছু আমি ছাড়তে পারবো না, আপনি শুধু আমাকে একটা ছাড়ার অনুমতি দেন। ওই সাহাবীর বদ অভ্যাস ছিল চারটা। কয়টা? চুরি করা, জেনা করা, মদ্যপান করা আর কি করা? মিথ্যা কথা বলা। রাসূল বললেন, ওই তিনটা জিনিস বাদ দাও, তুমি আজ থেকে মিথ্যা কথা বলবা না। কি করবা না? মিথ্যা কথা বলবা না। সাহাবী চলে গেছে বাড়িতে যাওয়ার পর রাতের বেলা যখন হয়ে গেছে, চুরি করতে যাবেন, চুরির জিনিস যখন হাতের মধ্যে নিবেন, এমন সময় রাসূলের কথা স্মরণ পড়ে গেছে, রাসূল তো আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আগামীকালকে রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, সাহাবী, গত রাত্রে তুমি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। চুরি বন্ধ হয়ে গেল, জেনা করতে যাবেন, এমন সময় তার স্মরণ পড়ে গেল, রাসূল তো আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এখন যদি আমি জেনা করি, আগামীকালকে যদি রাসূল আমাকে জিজ্ঞেস করে, সাহাবী, গত রাতে তুমি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। জেনা বন্ধ হয়ে গেল। মদ্যপান যখন করতে যাবেন, মদের বোতল হাতে নিয়ে মনে মনে চিন্তা করতেছে, এখন যদি মদ্যপান করি, রাসূল যদি আগামীকালকে আমাকে জিজ্ঞেস করে, সাহাবী, গত রাত্রে তুমি কি করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল,
মদ পান করা বন্ধ হয়ে গেল একটার কারণে, জিহ্বার কারণে। কাঁদতে কাঁদতে নবীর সামনে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি হলেন গোটা বিশ্বের মানবতার মহান শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিসকে কন্ট্রোল করেছে, কি? জবানকে, মিথ্যা কথা। এই জন্য এই জবান দ্বারা মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আবার জবান দ্বারা কথা যাবে জান্নাতে যাবে। সম্মানিত হাজরিন, মা বোনদের কথা বলতেছিলাম, ঘটনা এখনো শেষ হয়নি, ঘটনা শেষ হবে মণিপুরে। ঠিক আছে তো? এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু চলে এসেছে নিয়ামুল হক বিপ্লবী, অত্যন্ত মধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান করে শোনাবেন। আপনারা তো সকলেই আমাকে চিনেন, আমি আপনাদের এলাকার সন্তান, জয়রামপুরে আমার বাসা। আমার বাবার নাম আব্দুর রহমান। আমি সব জায়গায় পরিচয় দিই, কারণ পরিচিত হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজের মাঠে আমি নেমেছি মাত্র 2 বছর হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এই দিনাজপুরের সর্ববৃহত্তম মাদ্রাসা নিউটন মাদ্রাসা আমি চাকরি করতেছি, সেখানে ছাত্র ছিলাম। এবং কুয়েতি মসজিদ নাম শুনছেন আপনারা? কুয়েতি মসজিদের খতিব যিনি ছিলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আমি দোয়া করি, আমরা সকলে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। তিনি মৃত্যুবরণ করার পরে প্রায় 6 মাস ধরে ইন্টারভিউ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আলিম ওলামা এসেছিলেন। যাই হোক, সেখানে আমিও ইন্টারভিউ দিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে সেখানে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলে। সেখানে আমি আসি কুয়েতি মসজিদের খতিব হিসাবে, এবং নিউটন মাদ্রাসায় চাকরি করতেছি। আমার বাসা আপনাদের এই গ্রামেই, আপনাদের গ্রামের পাশেই জয়রামপুরে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন, সারা বাংলাদেশের মধ্যে যেন কোরআনের কথা বলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।